যশোর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ নুরুজ্জামান লিটন তার নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার বিকালে তিনি তার নির্বাচনী এলাকা বাগাসলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী পথসভা করেন ও ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি ও শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির সহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। সন্ধ্যায় তিনি কায়াবা ইউনিয়নের রুদ্রপুর পশ্চিম পাড়ায় মহিলা ও পুরুষ ভোটারদের সাথে মত বিনিময় করেন। এ সময় কায়াবা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেন, পরিবার সমস্ত পরিবারের বিরুদ্ধে আজকে আপনাদের কাছে লিখিত এলিগেশন দিচ্ছে, কিন্তু সম্ভ্রান্ত পরিবার প্রত্যেকটা এলাকায় একজন মাতা তারা আজকে এই খেলায় তারা নেমেছে। বন্ধুরা, আজকে নির্বাচনটাকে আজকে সুন্দর ভাবনা করে কখনো গন্ডগোল হয়েছে? এক পাত্র এই যে নমিশন দিল আমাদেরকে, এরপরে কারোর সাথে গন্ডগোল হয়েছে আমাদের মা বোনেরা বলতে পারবেন আপনারা? কিন্তু কারবার বিরুদ্ধে অভিযোগ আছে, এই কারবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রশাসনের কাছে যে তাদেরকে নির্বাচন করতে দিচ্ছে না, তাদেরকে এই করছে ওই করছে। যত মিথ্যা কথা একটা ইসলামিক দল নিজেকে জাহির করে, কিন্তু যত সব মিথ্যা কল্পনা, যত সব বাটপারি সব প্রশাসনের কাছে তারা এইভাবে মিথ্যা কথা লিখে আমাদের লোকদের সহিত গ্রহণ করছে। এটা অলরেডি আমাকে দিয়েছে, আমি অলরেডি আমার দপ্তর থেকে চেয়েছে যে তুমি কি কি রিকমেন্ড, তোমার কি কি চাও তুমি। ইতিমধ্যে আপনাদের এই যে কাইবা ইউনিয়নের যে দুটো জিনিস, সুইচ গেট আর একটা হচ্ছে আপনার ওই যে ড্রেন যেটাকে বলা হয় মাকড়া খালে, হ্যাঁ, এই দুটো আমি দিয়েছি আমাদের বিএনপি একদম কেন্দ্রীয় দপ্তরে, যে তোমার কি কি রিকমেন্ড তুমি যাও, কি কি চাও তুমি। এটাই প্রথমে আমার দেওয়া এই দুটো জিনিস, কারণ ওনারা খুব দাবি করেছে এটা খুব দরকার। বিএনপি যদি ক্ষমতা আছে ইনশাল্লাহ, আপনাদের গরিব বলছে না, তা আমি তো দেখছি এটা গরিব না, সজু তো অনেক টাকার মালিক, এই যে তাজুদ্দিন অনেক পয়সার মালিক, এই রবিউল চেয়ারম্যান অনেক পয়সার মালিক। গরিব হলে কি করে ইংল্যান্ডটা বলেন তো? গরিব হলে বলেন নেতারা সব পয়সার মালিক, কোটি কোটি টাকার মালিক। আমার বলছে গরিবদের, গরিব গ্রাম। আমার এই যে ভাই বলেছে, কি বলে, হ্যাঁ আবুল হোসেন ভাই বলেছে, আমার তো আপনাদের দেখে মনে হচ্ছে না কেউ গরিব, সবাই মনে হচ্ছে ধনী লোক। ঠিক আছে, আমার সবার মনে হচ্ছে ধনী লোক, চেহারা দেখে মনে হচ্ছে। যাক, আপনার দোয়া করবেন।